এই গরুর বিরিয়ানি রান্না করব আজকে। এখানে এলাচ, দালচিনি, তেজপাতা, বড় একটা এলাচ দিয়ে দিলাম বিরিয়ানির জন্য। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিব আদা রসুন পেস্ট, আর দিব জৈত্রী জায়ফল বাটা, দিব টক দইটা ছিল না, আমি বানিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, আর দিব সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিব লবণ, দিয়ে দেব কাঁচামরিচ। তারপর তেলটা দিয়ে আমি চুলা বসিয়ে দিব। করব তার জন্য চালটা নিয়ে নিলাম। চালটা আমি এইভাবে মেপে নিচ্ছি। আমি সবসময় এই চিনি গুঁড়ো চালটা খাই, এটা খুবই ভালো লাগে আমার এই চালটা। আমি এখানে 2 মগ নিয়ে নিলাম। চালটা ধুয়ে এখন আমি রেখে দিব, আর পানিটা আমি তার ডবল দিব। মাংসটা যখন এরকম কষা কষা হয়ে যাবে তখন আমি এই ফুটানো পানি এখানে দিয়ে দিব। পানির পরিমাণটা আপনারা 4 মগ দিবেন। আমার এখানে মাংসর ঝোলটা শুকায়নি বলে আমি 3 মগ দিয়ে দিলাম। আপনারা 4 মগ দিবেন। 2 মগ চাল, 4 মগ পানি। এখন আমি এর মধ্যে কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে দিব। তারপর পানিটা ফুটে আসলে চালটা ছেড়ে দিব। এখন আমি এর মধ্যে চালটা ছেড়ে দিব। চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। চালটা ছেড়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালটা যখন এরকম বলক উঠবে, পানিটা একটু শুকিয়ে আসবে, লাল মরিচগুলো দিয়ে দিবেন আর একটু ঘি দিয়ে দিবেন। তারপর এটাকে দমে বসিয়ে রাখবেন। ওটাকে দমে বসিয়ে রেখেছিলাম। এখন আমি একটু নাড়বো পোলাওটা। আমার পোলাওটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। পানির পরিমাণটা ঠিক হলে পোলাওটা ঝরঝরা হয়, সুন্দর হয়।
ব্যাস হয়ে গেছে আমার পোলাওটা। আর একটু কিছুক্ষণ বসিয়ে রাখলে ব্যাস শেষ। আমার গরু মাংস বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন কেমন লাগছে। আপনাদের সবাইকে দাওয়াত করলাম, আসেন আমার বাসায়, গরম গরম বিরিয়ানি খেয়ে যান। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম।